এই তো পোকা লাগা। এই দেখো এখানে চিংড়িগুলো, গলদা চিংড়ি। আসসালামু আলাইকুম সবাইকে, আমি জিনাত, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমরা ইউএসএ চলে এসেছি অনেক কদিন হলো। আসার পর থেকে কিছুদিন ব্লগ বানানো যায়নি, কারণ জেট লেগেছিলাম আমরা সবাই। আজকে হচ্ছে ফ্রাইডে, এখন বিকেলবেলা মানে ইভিনিংয়ের জন্য আমি ডিনার বানাবো। আজকে ইকরার আব্বু এই যে আগগুলো এনেছে এশিয়ান মার্কেট থেকে। আগগুলো দেখে মনে হচ্ছে একটু আলাদা, মানে আমাদের ওই সাইডে এই টাইপের আগ তো পাওয়া যায় না। তো এগুলো অবশ্য মিষ্টি, আর দেশি যেগুলো আমাদের দিকে পাওয়া যায় সেগুলোও পাওয়া যায়, কিন্তু এখানে একটু কম পাওয়া যায়। আর এখানে কোকোনাট মিল্ক এনেছে, যেহেতু আজকে চিংড়ির একটা রেসিপি বানাবো। আর এখানে ওই যে আমি গার্লিক সস আনতে বলেছিলাম, তাই এটা এনেছে। চলো তো চিংড়ি মাছগুলোকে আমি এখানে পরিষ্কার করে নিচ্ছি। আসলে ক্যাঁচি দিয়ে খুব ভালো হয়, কিন্তু এই মাছগুলো মনে হচ্ছিলো যে একটু খুলে খুলে যাচ্ছে, কারণ মাছগুলো একদম ফ্রেশ ছিল না। আর এখানে ফ্রেশ মাছ পাওয়া খুব কঠিন। হয়তো 3-4 রকমেরই মাছ আছে যেগুলো একদম ফ্রেশ পাওয়া যায়, একদম মানে যেটাকে বলে লাইভ ফিশ। তো এই যে এখানে আমি ধুয়ে নিচ্ছি দেখো। আর আমি কি করেছিলাম, একটু হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম ফ্রিজে, কারণ ইকরার আব্বু সকালের দিকে মাছটা এনেছিল। তো আমার কাছে মনে হচ্ছিলো যেন একটু খারাপ হয়ে যাবে, তো হলুদ দিয়ে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। আমার আব্বু বলে নাকি হলুদ দিয়ে ফ্রিজে রেখে দাও, লবণ না দিলেও হবে, তো খুব ভালো থাকে। তো ওটার পরে আবার ধুয়ে নিয়েছিলাম, আবার পরিষ্কার করে আবার লবণ হলুদ মাখিয়ে এখানে আমি ভেজে নিচ্ছি মাছগুলোকে। এখন আসলে জিয়া যখন থেকে এসছে সিয়াটেল, তখন থেকেই বলছে মাছ খেতে পাচ্ছি না, মাছ খেতে পাচ্ছি না। তো আমি ওকে বলছি কি এখানে না একদম তাজা মাছ পাওয়া যায় না, বাড়িতে যেরকম আমরা একদম পাই, তারপরে আবার দেশিও পাওয়া যায় না। তো ওকে না শুধুমাত্র মাংসই খাওয়াচ্ছিলাম। তো অনেক দিন পরে নিয়ে এলাম। আসলে আমি ইউএস আসার পরে এই চিংড়ি মাছ 1 থেকে 2 বার হয়তো খেয়েছি, আর ইলিশ খেয়েছি। এগুলো ছাড়ে ছাড়ে দাও। না না, খাবে খাবে, সব খাবে। ইকরা এখন সুইট পটেটো খাচ্ছে, সুইট পটেটো একটু ফ্রাই বানিয়ে দিয়েছে, মানে এয়ার ফ্রায়ারে, ওটাই খাচ্ছে। মজা। আসলে দেশি মাছও পাওয়া যায় এখানে, কিন্তু ওগুলো একদম তাজা কোনোটাই পাওয়া যায় না, সবগুলোতে না বরফ দেওয়া থাকে। এবার বরফগুলো যখন গলে যায়, যখন বাড়িতে এনে ওটাকে ভালো করে ধুয়ে নিই, বরফগুলো চলে যায়, তারপরে হাত দিয়ে নেড়ে দেখি তো মনে হয় যেন খুলে খুলে যাচ্ছে। তো এখানে মানুষ যারা খায় মাছ ছাড়া থাকতে পারে না, কিছু করার থাকে না, ওগুলোই নিয়ে আসে, ভালো করে ভেজে ওটাকে ভালো করে রান্না করে। আমিও কয়েকবার এনেছি, কিন্তু আমি চেষ্টা করি ওই ইলিশ মাছটাই খেতে, কারণ ইলিশ মাছ কি হয়, বাড়িতেও আমরা তাজা কখনো খাইনি, মানে খেয়েছি একদম নড়ে ওঠে ওরকম তাজা খাইনি, হয়তো 3-4 ঘন্টা ধরেছে তারপর খেয়েছি। আর তাছাড়া বরফ দেওয়াও খেয়েছি ইলিশ, তো ওটা খেতে অসুবিধা হয় না, তো ওটা আনি। আর এখানে আমি নিয়ে নিয়েছি আদা, তো আদা দিচ্ছি এর মধ্যে। এবার এখানে আদা রসুন বাটা এরকমভাবে অনেকে কেনে, অনেকে কি করে বেটে ভরে রাখে ফ্রিজে। আমি আগে কি করতাম, আদা রসুন একেবারে নিয়ে ভালোভাবে ধুয়ে বেটে ওটাতে একটু সামান্য ভিনিগার দিতাম, দিয়ে রেখে দিতাম ফ্রিজে। আমাকে না জুসের থেকে এরকম ভাবে খেতে খুব ভালো লাগে। সূর্য আছে, কোনো সানসেট হয়নি, এখন গ্রীষ্মকাল, যেহেতু 9টা 9:30 বেজে যাবে। আজকাল এই বাইরে একটু কম বসি, কারণ এই যে পোলেন হচ্ছে না, গাছ থেকে এগুলো ওড়ে এই গ্রীষ্মের টাইমে। তো এগুলোতে অনেকের অ্যালার্জি থাকে, আমার এগুলোতে না মাথায় ব্যথা করে, কারো করে ছিক আসে। তো এখন যেহেতু একটু সন্ধে সন্ধে নেমে আসছে, সেই জন্য বাইরে আসলাম। তো তবুও দেখছি একটু একটু উঠছে, রান্নাটা আধা হয়ে আছে, দেখি চলো। এখানে দেখো নারকেলের দুধ যেটাতে ছিল ওই ডিব্বাটা একদম খালি হয়ে গেছে। মানে আমি কি করছিলাম, বারবার দিচ্ছিলাম আর নাড়ছিলাম, একেবারে না দেওয়ার থেকে একটু একটু করে দিয়ে বারবার মশলাটা নেড়ে দিলে একটু ভালো হয়। মশলা কষিয়ে নিয়ে তারপর আমি একটু ওতে দই দিয়েছিলাম ফেটিয়ে। আর এই যে এখানে আমি গরম মশলা দিচ্ছি। তো এখানে ওই যে বলছিলাম গরম মশলাও আমি বাড়িতে বানাতাম, এখন টাইম পাই না, সেটাও আমি প্যাকেট থেকে কিনে আনা। তো এখানে ওই যে সামান্য একটু জল দিয়েছিলাম ওই নারকেল দুধের সঙ্গে মিক্সড করে, তাছাড়া জল বেশি ব্যবহার করা হয়নি এতে। আর এই যে হয়ে গেছে চিংড়ি মাছের মালাইকারি। আর দুপুরের কপি আলু ছিল, শাক ছিল, ওটা দিয়ে ওদের রাত্রের খাওয়া হয়ে যাবে। আর আমি তো স্যালাড খাবো। সন্ধ্যা 9টা মতো বাজে, এবার মনে হচ্ছে সন্ধে লাগছে। তো এবার আমার ভাত বসাতে হবে।
আর আজকে ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে দেবে। সুস্থ থেকো, সাবধানে থেকো, বাই বাই।